এই জগৎ সংসারে বৈকুণ্ঠপতি নারায়ণ আজকে চিন্তা করছে যে আজকের কোথায় গেলে বাবা সতী পাওয়া যাবে। এই মর্তধামে আমার অনেক ভক্ত আছে, কিন্তু সতী তো কোথাও জন্মায়নি। এমন সময় দেবর্ষি নারদ এসে বিনাটা করে নিয়ে দাঁড়িয়েছে। হরে বরে মধু বৈঠবে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারি মধু বৈঠবে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যোগেশ্বর কৃষ্ণ বিষ্ণু নিরাশয় দেবর্ষি নারদ এসে যেই না দাঁড়িয়েছে বৈকুণ্ঠ প্রতি নারায়ণ বলছে, নারদ জগতে আমার অনেক ভক্ত আছে। ও নারদ, কোথাও কি মহাসতী জন্মায়নি? তাই তোমার কাছে আমার নিবেদন, তুমি মরতে গিয়ে মহাসতী কোথায় জন্ম নিয়েছে আমার একটু খবরটা দিয়ে যাও। তার নারদ মনে মনে করছে, ঠিক আছে প্রভু আমি যাব, তবে আমি নারদ বেশে তো যেতে পারবো না। একটা বৈষ্ণব রূপ ধারণ করে আজকে নারদ মুনি মর্তের মাটিতে নেমেছে। আর মর্তের মাটিতে নেমে বাবা সারা দেশে দেশে সারা জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোথাও মহাসতী খুঁজে পাচ্ছে না। যার দুয়ারে যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়। কেউ তো বাবা একটু ভিক্ষা পর্যন্ত দেয় না, কেউ সেবা পর্যন্ত দেয় না। আর যখনই দূর দূর করে তাড়িয়ে দেয়, ক্লান্ত শরীর নিয়ে নারদ মুনি একটা জঙ্গলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, প্রভু সারা মর্তের মাটিতে ঘুরলাম, কোথাও পেলাম না বাবা একটা সতী। কিন্তু বড্ড খিদে পেয়েছে ঠাকুর, এখন আমি কি খাবো বলতে পারো? আর নারদ মুনি বসে বসে চিন্তা করছে। আর এমতো সময় হঠাৎ দেখতে পেল অনতি দূরে আর আলোর দিশাটা যেই না এসেছে, নারদ মনে মনে ভাবছে যাই একবার গিয়ে দেখি ওই যে আলোটা জ্বলছে ওখানে কে থাকে। তার নারদ মুনি ছদ্মবেশে গিয়ে বাবা যেই না দাঁড়িয়েছে, লাঠিটা হাতে করে নিয়ে নারদ মুনি ভিক্ষার ছলা করে গিয়ে ডাকছে, মা কেউ কি বাড়িতে আছিস? যেই না বলেছে কেউ বাড়িতে আছিস, তাড়াতাড়ি করে অনুসুবা মা মাথাতে ঘোমটাটা দিয়ে দরজায় এসে দেখলো মা একটা বৈষ্ণব ব্রাহ্মণ, অনেক বয়স হয়েছে। আর যেই না বয়স্ক মানুষটাকে দেখেছে, অনুসুবা মা করজোর করে বলছে, আসুন বাবা আসুন, আমার গৃহে আসুন, আজ আমার বড় সৌভাগ্য, আজকে সন্ধ্যায় এক অতিথি আমার বাড়িতে এসেছে, আসুন। ও মা সারাদিন ঘুরে বেড়াচ্ছি, কেউ কিছু খেতে দেয়নি, মা একটু খেতে দিবি মা? নারদ মুনি ছদ্মবেশে বলছে। তার যেই না খাবারটা চেয়েছে, অনুসুবা মা বলছে, দেখো বাবা এখনো তো আমার পতি সেবা হয়নি, আর যতক্ষণ না আমার পতি সেবা হবে ততক্ষণ তো আমি কাউকে সেবা দিতে পারবো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অনুসুবা মা করজোর করে বলছে, এখনো আমার পতি সেবা হয়নি, আর পতি সেবা বিনা আমি কাউকে সেবা দিতে পারি না। যেই না কথাটা নারদ শুনেছে, মা সঙ্গে সঙ্গে চমকে উঠেছে।
মর্তে এমনও মেয়ে আছে যে আগে স্বামী সেবা করে তারপরে অতিথি সেবা। তা নারদ মুনি হেসে হেসে বলে উঠল, মা তোমার নাম কি? আমার নাম অনুসুবা। বাহ, আচ্ছা মা অনুসুবা, শাস্ত্র বলছে তো আগে অতিথি সেবা তারপরে অন্য কিছু সেবা, তা তোমার বেলা বাবা উল্টে গেল কেন? অনুসুবা মা করজোর করে বলছে, দেখেন বাবা, যেদিন থেকে আমার বাবা অগ্নি সাক্ষী করে স্বামীর হাতে সম্প্রদান করেছে, সেদিন থেকে আমার পতি সেবার বাইরে আমি ভগবানকেও সেবা দিই না। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, তাহলে তো আমার দেখতে হয় যে এই মেয়েটার চরিত্রটা কেমন হওয়া উচিত। কারণ মায়েরা যারা সতী নারী হবে তাদের চরিত্র সবটাই, তাদের ব্যবহার, তাদের আচার অনুষ্ঠান সবটাই আলাদা হবে। তার নারদ মুনি মনে মনে ভাবছে, আজকের আমি আর যাব না, রাতটুকু এই মেয়েটার ঘরে থাকবো, আমাকে দেখতে হবে এই মেয়েটার আচরণগুলো কেমন। তার নারদ মুনিকে সেবা দিয়েছে, সেবা দিয়ে বলছে, বাবা একটা কথা জিজ্ঞাসা করব? বলো মা। আচ্ছা তোমার কেউ নেই? আছে মা, সব ছিল, এখন আমার কেউ নেই। ও বাবা, তাহলে তুমি ভেবো না, যতদিন ইচ্ছা তুমি আমার কাছে থাকো। আর বাবা, ও মামা, আজকে রাতটুকু তোর কাছে একটু আশ্রয় দিবি? ঠিক আছে বাবা, আজ রাত কেন, তোমার যতদিন মনে হয় তুমি আমার বাড়িতে থাকো, কিন্তু আমার কথা একটাই, আমার পতি সেবা দিয়ে আমি আপনাকে সেবা করব। ঠিক আছে মা, তাতে আমার অসুবিধা নাই। তা এইবার রাত্রিবেলা হয়েছে, স্বামী সেবা করে অতিথি সেবা হয়েছে, আর সেবা দিয়ে অনুসুবা মা স্বামীকে শয়ন করিয়ে দিয়ে চরণ সেবা করছে। হরি বল। পাখার বাতাস করছে, স্বামী শয়নে গেছে। আড়াল থেকে নারদ মুনি দর্শন করছে, এই রকম সতী জগতে এখন আছে কি গো মা? শুধু সতীদের কথা বললে হবে না, তেমন স্বামী আছে কিনা সেইটা তো দেখতে হবে। হ্যাঁ, সব দিকে বলতে হবে বাবা। শুধু সতী নারী দেখা যাচ্ছে না, কিন্তু তেমন স্বামী কি দেখা যাচ্ছে? হ্যাঁ, তাহলে স্বামীকে অত্রিমণির মতো হতে হবে। অনুসুবার স্বামীর নাম অত্রিমণি, অত্রিমণির মতো হতে হবে। আর স্ত্রী যারা সতী নারী হবে তাদের অনুসুবা মার মতো চরিত্র হতে হবে। পাখার বাতাস করলো, আর পাখার বাতাস করে স্বামী ঘুমানোর পর অতিথি সেবা করে অনুসুমা মা শয়নে গেছে। প্রত্যেক দিন অনুসুয়া ব্রহ্ম মুহূর্তে ওঠে ভোরবেলা, আর ভোরবেলা উঠে স্বামী তখন ঘুমায়, আর ভোরবেলা ওই গঙ্গা স্নানে যায়। এখন যেমন মা ঘরে ঘরে কল, ঘরে ঘরে স্নান, তখনকার দিনে নয়, গঙ্গা স্নান ছিল। অনুসুবা মা প্রভাতকালে উঠে গঙ্গা স্নানে যায়, আর গঙ্গা স্নানে যায় আর কি করে জানো? প্রভাতে উঠিয়া মাতা অনুসুবা নদীতে করিলা স্নান। প্রভাতে উঠিয়া মাতা অনুসুয়া নদীতে করিলা স্নান। প্রভাতকালে অনুসুয়া মা স্নান করেছে গঙ্গার ঘাটে। আর স্নান করে কি করেছে জানো মা? ভালো করে শুনে নাও, যদি কেউ চরিত্রটা বদলাতে পারি আমরা। স্নান করে নিজের আঁচলটা ভিজিয়েছে, কোনো পাত্রে জল নয়, আঁচলটা ভিজিয়েছি, ওই জলটা নিয়ে বাড়িতে ফিরেছে। সকাল হয়েছে মা, সকালবেলা স্বামী ঘুম থেকে উঠেছে, আর স্বামী যেই না ঘুম চোখটা খুললো, অনুসুবা মা চরণ দুটো আগে নামিয়েছে, নামিয়ে পাত্রে করে রেখেই ওই আঁচলের জলটা নিগড়ে স্বামীর চরণে দিচ্ছে। স্বামীর চরণে দিয়ে স্বামীর চরণ ধৌত করা জল সকালবেলা অনুসুবা মা পান করছে। কি গো মা, ডাক্তার বৈদ্য কবিরাজ যদি অসুখ ভালো করতে না পারে, প্রকৃত যদি পতি সেবা করতে পারো,
স্বামীর চরণ ধৌত করা জল যদি পান করো 1 মাস, এটা আমার গ্যারান্টি হরিবাসরে দাঁড়িয়ে। তবে সে স্বামী মদমাতাল হলে হবে না। 1 বোতল নয়, একটুখানি খেলে কাজ হয়ে যাবে। তবে স্বামী যেন শুধুমাত্র কৃষ্ণ চরণের দাস হয়। তার পথ, প্রত্যেকটা পদক্ষেপ যেন বাবা ধর্মের পথ থাকে, কোনোদিন অধর্ম করবে না, মহাভারতের যুধিষ্ঠির মহারাজের মতো। সেই স্বামীর পদধৌত করা জল পান করো 1 মাস। ডাক্তারে যে অসুখ ভালো করতে পারবে না, তোমার পতির চরণ ধৌত করা জল পান করলে সেই অসুখ ভালো হবে, কোনো ভুল নেই। কিন্তু বাবা জগতে বড় দুর্লভ, ও খুঁজে খুঁজে এখন আর পাওয়া যাবে না। হ্যাঁ, সতীও পাওয়া যাচ্ছে না, সতী স্বামীও পাওয়া যাচ্ছে না। তা আজকে লক্ষ্য করে দেখেন, অনুসুয়া মা নিত্য কর্ম এটা। তা আজকের অত্রিমণি মাথায় হাত দিয়ে বলছে, অনুসুয়া প্রতিদিন তুমি এই কাজগুলো করতেই থাকো। আজকের আমার ইচ্ছা জেগেছে তুমি আমার কাছে কিছু চাও। আমার আজকের মনটা খুব ভালো, আমি তোমাকে কিছু দিতে চাই। অনুসুয়া মা বলছে, তোমার কাছে চাওয়ার তো একটাই জিনিস আছে আমার, আমি যতদিন বাঁচবো আমি যেন তোমার চরণ সেবা করতে পারি। আরে বাবা ওটা তো আছে, ওটা তো তুমি করবে, আরো কিছু চাও না স্বামী? আর আমার কিচ্ছু লাগবে না, ওটাই হলে আমার সব হয়ে যাবে। তো ত্রিমণি বলছে, দেখো অনুসুয়া তুমি তো চাইছো না, কিন্তু আমি তোমাকে একটা আশীর্বাদ দিয়ে রাখলাম। কোনো না কোনো দিন তুমি আমার চরণ ভজন করে যদি আমার সাধনা ঠিক হয়, আমি তোমাকে আশীর্বাদ দিলাম, একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তুমি তোমার পুত্র রূপে কোলে পাবে। এত বড় আশীর্বাদ স্বামী দিয়ে দিল। বলে স্বামী ওটা হোক না হোক আমার অসুবিধা নাই, কিন্তু আমি যতদিন বাঁচবো আমি যেন তোমার সেবা করতে পারি। আর নারদ মুনি আড়াল থেকে দেখে দেখে মনে মনে ভাবছে, প্রভু আর আমাকে কোথাও যেতে হবে না, পেয়ে গেছি সতী। সতী যদি থাকতে হয় এই একজনই আছে মর্তের মাটিতে, অনুসুয়ার থেকে বড় সতী আর আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তবে ঠাকুর আমি এখন তোমার কাছে যাব না, আমি একটু কাজ আছে। কি কাজ? অমাইরা এই নারদের বাহনটা কি গো? ইঁদুর ইঁদুর। নারদের বাহন ইঁদুর। ঢেকি বাবা, ঢেকি ও বাবা ঢেকি রে, চলে চলে না বাবা ব্রহ্মলোকে যাই। উলুধ্বনি কি রে চলে না রে ব্রহ্মলোকে যাই। বাপে ঢেকি রে চলে না রে ব্রহ্মলোকে যাই। আবার ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণামে জানাই। ওই ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণামে জানাই। ঢেকি রে চলে না রে এটাই বলো, হরি বল, হরি বল। ও বাপে ঢেকি রে চলে না রে ব্রহ্মলোকে যাই। বাবা ঢেকি ব্রহ্মলোকে গিয়ে নারদ মুনি আবার ছলনা করছে, দেখো কিরকম। ও বেটার তো একটাই স্বভাব, লাগান ভাগান করা। ব্রহ্মলোকে গিয়ে সাবিত্রী মাকে ডাকছে, অমা মা গো তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও। মা সাবিত্রী ছুটে এসেছে, বলে বাবা নারদ দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার রান্না বান্না রেডি হয়ে আছে, আমি দিচ্ছি খেতে। তা মা পারস সাজিয়ে গুছিয়ে দিয়েছে, নারদ খেয়েছে। খাবার পরে মা বলছে, হ্যাঁ রে বাবা কিরকম স্বাদ হলো রান্না, কিরম বদমাস দেখো খেয়েছে। খাবার পরে বলছে, মা হলো, কিন্তু সেই মর্তে অনুসুয়া মার মতো হয়। আর দেখবেন মা, একটা নারীর কাছে যদি আরেকটা নারীর প্রশংসা হয়, সে মাথার কেশ এলিয়ে দিয়ে মা চণ্ডী হয়ে যাবে না? কি মা ভুল বললাম? তোমার স্বামী যদি আজকের অফিস থেকে ফেরার সময় আসে আর এসে যদি রাত্রেবেলা তোমার কাছে গল্পটা করে, জানো গিন্নি আজকে রাস্তায় একটা মেয়েকে দেখলাম, কি লম্বা লম্বা মাথার চুল, আর কি তার গায়ের রং, আর কি তার মুখের বাঁধন, তোমাকে কি বলবো, একবার বলে দেখো।
তারপরে যে কি গন্ডগোলটা হবে সেটা উপরালা সে ছাড়া আর কেউ জানে না। হ্যাঁ, তাহলে লক্ষ্য করে দেখেন বাবা, আজকে যেই না অনুসুবা মার কথাটা বলেছে, মা সাবিত্রী তো রণচণ্ডী হয়ে গেছে। অপদার্থ, আমার থেকে একটা মর্তধামের মেয়ে ভালো রান্না করে। হ্যাঁ, দেখাচ্ছি মজা তোর দ্বারা। একেবারে যে রান্না নিয়ে রান্না করছিল সেইটা তুলেছে নারদকে মারবে বলে। নারদ প্রাণ ভয়ে ছুটে চলে গেছে। বাবা ঢেকি চল, এক জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে। ও বাবা ঢেকি রে, চলে না রে বা শিবলোকে যাই। উলুধ্বনি রে চলে না রে বা শিবলোকে যাই। ওই শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণাম জানাই। তবে ঢেকি রে চলে না রে বা শিবলোকে যাই। বাবা বস। শিবলোকে গিয়ে মা দুর্গাকে 10 হাতে রান্না করেছে মা, ওই একই কথা। আর যেই না খাওয়া টাওয়া হয়ে গেল, মা জিজ্ঞাসা করেছে বাবা কিরকম খেলি? বলে মা হলো, কিন্তু অনুসুয়া মার মতো হয়নি। আর যেই না বলেছে মার হাতে ত্রিশূলটা ছিল, একা ঘায়ে মেরে দেবে। আর নারদ মুনি ভয়ে বাবা তাড়াতাড়ি করে পালিয়ে এসেছে। এসে বলছে বাবা ঢেকি, আর একটা জায়গা বাকি আছে বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গিয়ে মা লক্ষ্মীকে ওই একই কথা। আর মা যেই না পারস সাজিয়ে দিয়ে নারদকে খেতে দিয়েছে। নারদ বলছে মা অনেক রান্না হয়েছে, ভালো হলো, কিন্তু অনুসুয়ার মার মতো। মা লক্ষ্মী রেগে গিয়ে বলছে অপদার্থ, আমি যে বাড়িতে না যাই সে বাড়ির রান্না স্বাদ হয় না। আমি মা লক্ষ্মী, আমি যে বাড়িতে না যাই সে বাড়ির ধান চাল হয় না। আর তুই কি না আমাকে অপমান? একটা মর্তধামের মেয়ে আমার থেকে ভালো রান্না করে? দেখাচ্ছি মজা তোর দ্বারা। এইবার মা লক্ষ্মী মারতে উদ্যত হয়েছে, নারদ প্রাণ ভয়ে বেরিয়ে এসেছে। ঢেকির কাছে এসে বলছে ঢেকি, 3 জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে, চল। এবার আমার কাজ রেডি হয়ে গেছে, এইবার প্রভুর কাছে গিয়ে আমি বসে থাকি, একটু বিনাটা বাজাই। বেটা চলে গেছে ভগবানের কাছে। আর 3 দেবী এক জায়গা হয়েছে, আর এক জায়গা হয়ে আলোচনা করছে। হ্যাঁ রে দিদি, মর্তধামের মেয়ে, তাহলে তো একটু পরীক্ষা করে দেখতে হয় কিরকম সতী। মহামায়ার মায়ার বলে এক বৈষ্ণব সেজে অনুসুয়ার কাছে গেছে। গিয়ে দরজায় গিয়ে দাঁড়িয়েছে, ভিক্ষাং দেহি। অনুসুয়া মা আহ্বান করেছে, বসার জায়গা দিয়েছে। যেই না খাবার চেয়েছে, অনুসুয়া বলছে বাবা আমার স্বামীকে এখনো সেবা দেওয়া হয়নি, আমি স্বামী সেবা করব, তারপরে আমি আপনাকে সেবা দেব। অসম্ভব, আগে অতিথি সেবা, তারপরে স্বামী সেবা। বলে বাবা ওটা সবার জন্য, ওটা অনুসুবার জন্য নয়। অনুসুবার একটাই সংকল্প যে আগে পতি সেবা হবে। বেশ, আমি দেখব অনুসুবা তুই কি করে আমায় খেতে দিস। স্বামী সেবা করে যা রান্না করেছে মহামায়া রূপী ব্রাহ্মণকে সেবা দিয়েছে। আর যা সেবা দিয়েছে বাবা মহামায়ার মায়ার দ্বারা সব খেয়ে ফেলছে। এক হাড়ি অন্ন ব্যঞ্জন সবকিছু খেয়ে ফেলছে। আর মহামায়া বারবার বলছে অনুসুবা আরো আন, আরো দে, আমার উদরে কোনো ভর্তি হয়নি। অনুসুবা মনে মনে করছে কে, আমি এত অন্ন ব্যঞ্জন রন্ধন করেছি সবকিছু খেয়ে ফেলছে, তার মানে এ তো সাধারণ কেউ নয়, মনে হবে কোনো রাক্ষসী টাক্ষসী এসেছে। স্বামীর কাছে গিয়ে যেই না বলেছে, স্বামী কিছু করলো না। অনুসুবা আমি তোমাকে বারবার বলেছিলাম একটা দিন তুমি অতিথি সেবা দাও, কিন্তু তোমার সংকল্প থেকে তুমি নড়বে না, তাহলে এবার কি করবে তুমি করে নাও, আমি কিছু জানি না। অনুসুবা মা স্বামীর হাত থেকে কুমণ্ডলীর জলটা নিয়ে শূন্য হাড়িতে, একটাই মন্ত্র ছিল অনুসুবা মা, কোনো মন্ত্র জানে না। অনুসুবা মা একটাই মন্ত্র বলতো, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ।
নাম যেই না শূন্য হারিতে দিল অন্ন ব্যঞ্জন পরিপূর্ণ হয়ে গেল। ওই মহামায়া সাধু যত খেতে চাইছে অনুশিবা তত দিচ্ছে। মহামায়া মনে মনে ভাবলো, এ কি একজন মানবী হয়ে মর্তধামের মেয়ে হয়ে এত শক্তি কোথা থেকে পায়? খেতে খেতে মহামায়া ক্লান্ত হয়ে গেছে, আর ক্লান্ত হয়ে মহামায়া অন্তর্ধান হয়ে চলে গেল। হেরে গেল মর্তধামের এক নারীর কাছে। আর যেই না চলে গেল, কিন্তু ক্রোধ মহামায়ার কমে না, আরো পরীক্ষা নেব। এবার দেখি এই পরীক্ষা থেকে কি করে উত্তীর্ণ হয়। আমি দেখব ও কি করে মহাসতী হতে পারে। মহামায়া এবার ছদ্মবেশে রাস্তার ধারে সাধু হয়ে বসে আছে। আর এদিকে সঙ্গে সঙ্গে বাবা রান্নাঘরে কাঠ নেই। অত্রিমণি কাঠ আনবে বলে জঙ্গলে কাঠ কুড়াতে গেছে। আর মহামায়ার মায়াতে কাঠ কুড়াতে কুড়াতে বাবা শরীর ক্ষীণ হয়ে গেল, আর চলতে পারে না, আর চলার শক্তি নেই, শরীরের সমস্ত ক্ষমতা ক্ষীণ হয়ে গেল। আর যখনই আর চলতে পারছে না মা, সঙ্গে সঙ্গে ওই কাঠের বোঝাটা সাধুর গায়ে পড়ে। আর যেই না সাধুর গায়ে পড়ে গেল, সাধুর ধ্যান ভেঙে গেল। সঙ্গে সঙ্গে মহামায়া রূপী সাধু অভিশাপ দিল, ওরে অপদার্থ, আমার তপস্যা ভঙ্গ করে দিলি, তার অপরাধে আমি তোকে অভিশাপ দিলাম, তোর সর্বাঙ্গে ভরে যাক গলিত কুষ্ঠ ব্যাধি। সঙ্গে সঙ্গে অত্রিমণির সর্বাঙ্গে ভরে গেল গলিত কুষ্ঠ ব্যাধি। চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদলো অত্রিমণি, হে ব্রাহ্মণ, আমি বুঝতে পারলাম না কোথা থেকে আমার শরীরে বল ক্ষমতা চলে গেল, আমি কেন তো অন্যায় করিনি, আপনি অভিশাপ ফিরিয়ে নেন, পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। অভিশাপ দিলাম, শুধু কুষ্ঠ রোগ নয়, 1 মাসের মধ্যে আকাশে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তোর অপঘাতে মৃত্যু হবে। ভরে গেল কুষ্ঠ রোগ, শরীরে পুঁজ রক্ত ঝরে ঝরে পড়ছে, চিৎকার করতে করতে যাচ্ছে।